আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবুজ শক্তি বায়োগ্যাস প্রকল্প থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। দর্শক বন্ধু, আজকে আমরা আসছি নরসিংদীর রায়পুরে একটি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য। ঈদের পরে আমরা নতুন করে কাজ শুরু করছি। ইতিমধ্যেই আমরা গতকালকে একটা সাভারে বসাইছি, আজকে চলে আসছি নরসিংদীতে। দর্শক বন্ধুরা, বায়োগ্যাস আমাদের দেশে উৎপাদন এবং ব্যবহার 25-30 বছর আগের থেকেই হচ্ছে, বা আমরা বায়োগ্যাস উৎপাদন করতেছি গোবরের গ্যাস, গোবর থেকে, মুরগির বিষ্ঠা দিয়ে, কোয়েলের বিষ্ঠা দিয়ে। কিন্তু বর্তমানে যে টেকনোলজিটা আমরা ব্যবহার করতেছি গ্যাস উৎপাদনের জন্য, সেটা হচ্ছে প্লাস্টিক ট্যাঙ্কের মাধ্যমে গোবর বা মুরগির বিষ্ঠা, কোয়েলের বিষ্ঠা দিয়ে গ্যাস উৎপাদনের জন্য এই লেটেস্ট টেকনোলজিটা আমরা ব্যবহার করতেছি। ইটসিমেন্টের যে সনাতন পদ্ধতি, দাদার আমলের যে পদ্ধতিতে আমরা বায়োগ্যাস উৎপাদন করতাম, ওই পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। বেসিক পার্থক্যগুলোর মধ্যে অন্যতম প্রধান যে পার্থক্য, সেটা হলো ইটের যে প্ল্যান আমরা করি হাউস করে মাটির ভিতরে, সেটা আপনি চাইলে যে কোনো সময় কিন্তু তুলে অন্য জায়গায় সরানো সম্ভব না। আমরা চাইলে কিন্তু 5 বছর পরে বা 10 বছর পরে এটা তুলে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না। বা আমার গরু নাই, আমি এটা আর ব্যবহার করতে পারতেছি না, এটা কিন্তু তুলে আমি বিক্রি করে ফেলতে পারবো না আরেক খামারির কাছে বা আরেক প্রতিবেশীর কাছে। এই ট্যাঙ্কির মাধ্যমে যারা বায়োগ্যাস ইতিমধ্যে সেট আপ করছেন, তাদের একটা প্লাস পয়েন্ট হলো কি, তারা যে কোনো সময় চাইলে এটা ইনস্টল করার পরে, বসানোর পরে, গ্যাস উৎপাদন হওয়ার পরে 5 বছর, 10 বছর, 15 বছর, ইভেন দো 20 বছর পরেও যদি আপনি চান, আপনি এইটা আর ব্যবহার করবেন না। 20 বছর এখান থেকে গ্যাস নিছেন, বাট এখন এটা আপনি, আপনার গরু নাই অথবা এটা কারো কাছে সেল করে দিবেন, তখন কিন্তু চাইলেই এটা আমরা তুলে আরেক জায়গায় নিতে পারবো, স্থানান্তরিত করতে পারবো। এটা হচ্ছে গিয়ে পোর্টেবল একটা বায়োগ্যাস সিস্টেম। এটা কিভাবে করে অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে, যে এটা আমি 5 বছর পরে যদি তুলতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এটা কিভাবে তুলব। আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা 5 থেকে 10 বছর, 15 বছর, ইভেন তো 20 বছর পরেও এটা তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। আমরা জানি এই ট্যাঙ্কের মধ্যে 6000 লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, 7 ফিট লম্বা, 5.5 ফিট ডায়ার যে ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কটা যখন আমরা গোবর এবং পানি দিয়ে ভর্তি করব, তখন এইটার ওজন 6000 লিটার হবে। তো 6000 লিটারের একটা ট্যাঙ্কি তো খুব সহসাই কিন্তু তুলে আর এক জায়গায় নেওয়া সম্ভব না। তখন আমরা কি করব? আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ড্রেন নাট বা একটা প্লাগ দেখতে পাচ্ছেন, বন প্লাগও বলি এটা আমরা। এই বন প্লাগটা কিন্তু থাকে এই জায়গাটায়, এই যে ট্যাঙ্কির একেবারে সবার নিচে এইখানে এই বন প্লাগটা লাগানো থাকে। এই বন প্লাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যখন আমরা ভবিষ্যতে এই ট্যাঙ্কটা এক জায়গার থেকে তুলে আর এক জায়গায় নেওয়ার দরকার হবে, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ইভেন তো 20 বছর পরে হোক না কেন, যদি আমার এই ট্যাঙ্কিটা এখান থেকে তুলে অন্য কোথাও নিতে হয় কোনো কারণে, এই জায়গায় আমি একটা বিল্ডিং করব বা এই জায়গাটা আমার কাজে লাগতেছে, অথবা এটা আমি আর ব্যবহার করব না, আমি আগে গরু ছিল, গরু এখন নাই, এটা সেল করে দিব, আমি 20 বছর পরে কিন্তু এটা তুলে আরেক খামারি ভাইয়ের কাছে বিক্রি করে দিতে পারবো। তখন আমরা কি করব? ভেরি সিম্পল, এটা আমরা যেভাবে বসাচ্ছি ঠিক সেভাবেই তুলব। প্রশ্ন হচ্ছে, এই 6000 লিটার লোডটা আমি কিভাবে আনলোড করব বা এটাকে হালকা করব। এটা আমরা চারপাশ দিয়ে 1 ফিট করে মাটি চারপাশ দিয়ে এটা খুঁড়বো। খোঁড়ার পরে এই জায়গাটা আসবো, একটা রেঞ্জ দিয়ে এই ড্রেনারটা খুলে দিব। খুলে দেওয়ার পরে এর ভিতরে যে লোটা আছে, লিকুইড আছে, স্ল্যারি বা গোবর পানি যা আছে, সব কিন্তু এখান দিয়ে বের হয়ে যাবে। প্রয়োজনে আমরা সামনে দিয়ে বা উপর দিয়ে যে এখান থেকে ইনলেট আছে, ইনলেট দিয়ে কিছু হুস পাইপ দিয়ে পানি দেবো। পানি দিলে কিন্তু এটা ওয়াশ আউট হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে। যখনই এই ভিতরের কাঁচামাল বের হয়ে যাবে, তখন কিন্তু ট্যাঙ্কিটা হালকা হয়ে যাবে। এখন যেমন এই দেখ, এটা মুভ করা যাচ্ছে সহজেই, 2 জন বা 3 জন মানুষ এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে। তখন কি হবে, আমরা এই সব ভিতরের কাঁচামাল যখন বের হয়ে যাবে, তখন কিন্তু এটা আবার 4-5 জনে মিলে রশি দিয়ে, বাঁশ দিয়ে তুলে পরিষ্কার করে ভ্যানে করে কিন্তু এটা আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। সেটা আমি আমার অন্য এক ভাইয়ের খামারে দেই বা বিক্রি করে ফেলি, করা যাবে। তো এই ড্রেনারটা থাকার কারণেই কিন্তু আপনার এইটা আনলোড করা যাচ্ছে। এবং আরও একভাবে আনলোড করা যায়, সেটা হচ্ছে এখানে যে পাইপটা থাকবে, আপনারা যে দেখতে পাচ্ছেন, এই পাইপটা কিন্তু এটা ইনলেট, এটা দিয়ে কিন্তু গোবর ঢুকবে। এটা কিছুক্ষণ পরে আমরা এখানে ফিট করব। তো এইখানে সেট করার পরে এইখানে যে ক্লাম থাকবে, এই পাইপটা কিন্তু ক্লামের মাধ্যমে এখানে লাগানো থাকবে। আমরা খুবই টেকনিক্যাল একটা বিষয় এটা। ক্লামটা আমরা কি করব, স্ক্রু ড্রাইভার দিয়ে ক্লামটা লুজ করব। লুজ করলে এখানে পিভিসি গাম থাকবে, এটা কিন্তু ক্লাম লুজ করার পরে একটু নাড়াচাড়া দিলে এটা ছুটে যাবে। ছুটে গেলে তখন এইখান দিয়েও কিন্তু ময়লা সব বের হয়ে যাবে। দেন আমরা উপর দিয়ে পানি দিব, পানি দিয়ে ভিতরের আরও যে স্লারি থাকবে সেগুলো পরিষ্কার করলে কিন্তু এই জিনিসটা হালকা হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা
10 বছর 5 বছর 20 বছর পরে চাইলে আমরা এই প্লাস্টিক ট্যাঙ্কটা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে ইতিপূর্বে 15-20 বছর আগের থেকে আমাদের দেশে যে বায়োগ্যাস ব্যবহার হচ্ছে, ইট সিমেন্টের হাউস করে 2-3টা হাউস করতে হয়, ওই হাউসটা চাইলে কিন্তু আমি এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিতে পারবো না। ওইটা যদি কোনো কারণে প্রবলেম হয়, বাংলাদেশের 90% ইটের প্ল্যান্ট কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে। 5 বছর 7 বছর 10 বছর ব্যবহার করছে, এরপরে কিন্তু সেটা আর ব্যবহার করতে পারতেছে না। অনেকগুলি কারণে এইটা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ইটগুলি ধীরে ধীরে মাটির নিচে থাকার কারণে নোনায় ধরে ইটগুলি দুর্বল হয়ে যায়, গ্যাসের প্রেসারে সেটা বাস্ট হয়ে মাটির নিচ দিয়ে কোথাও লিক আউট হয়ে যায় গ্যাসগুলা। খামারি 5 বছর ব্যবহার করছে, এখনও সে গোবর পানি দিচ্ছে, একই গরু একই গোবর একই পানি, বাট এখন আর সে রান্না করতে পারতেছে না। এমন বহু দেখা গেছে। কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু মাটির নিচ দিয়ে 10 বছর কেন 30 বছরেও এটা পানি খেয়ে দুর্বল হবে না। আমরা জানি প্লাস্টিক মাটির নিচে ভালো প্লাস্টিক, ভালো মানের প্লাস্টিক হলে 100 বছরেও সেটা নষ্ট হবে না। অনুরূপভাবে 25 থেকে 30 বছর পর্যন্ত এই যে ম্যাটেরিয়ালস দিয়ে এই ট্যাঙ্কিটা তৈরি করা হয়েছে একইভাবে টিকে থাকবে মাটির নিচে, গোবর, গ্যাস, পানিতে। বাট ইট কিন্তু 4-5 বছর পরেই দুর্বল হয়ে যায়, ড্যাম হয়ে যায়। সো যে অনেকগুলি কারণের মধ্যে এটা একটা অন্যতম প্রধান কারণ, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। এটা ভূমিকম্প সহনীয়, বন্যা সহনীয়, এটা কখনো ড্যাম হবে না। যদিও ভবিষ্যতে কখনো কোনো জায়গাতে কোনো অংশ যদি এটা লিক হয়, এটা খুব সহজে রিপেয়ার করা যায়। আপনারা আমাদেরকে জানালে, আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার থাকবে, আমাদেরকে জানালে আমরা এসে কিন্তু এটা রিপেয়ার করে দেবো। এটা তুলে নিয়ে ঢাকায় বা ফ্যাক্টরিতে নিতে হবে না। এটা লোহা যেমন ঝালাই করা যায়, এটাও কিন্তু কোনো একটা অংশ দিয়ে জায়গা দিয়ে যদি লিক হয়, চোরা লিক বলি আমরা যেটাকে, যদি হয় আমাদের খবর দিলে আমরা এসে মেশিনপত্র এনে এখানে ঝালাই করে এটা আবার রিইউজ করার উপযোগী আমরা করে দেব। সব দিক বিবেচনা করে বর্তমানে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যতগুলো পদ্ধতিতে বায়োগ্যাস ব্যবহার, উৎপাদন এবং ব্যবহার হয়, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, সাস্টেনেবল একটা প্ল্যান্ট বায়োগ্যাস ব্যবহার এবং উৎপাদনের ক্ষেত্রে। এই টেকনোলজিটা অস্ট্রেলিয়ান, আমাদের দেশে 2019 সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইতিমধ্যে বাংলাদেশের হাজার হাজার খামারিরা এই সিস্টেমে বায়োগ্যাস উৎপাদন করে ব্যবহার করতেছে। দর্শক বন্ধু, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা গরু পালন করেন, 1-2টা গরু খামার পর্যায়ে পালন করেন অথবা পারিবারিকভাবে পালন করেন, তারা চাইলে কিন্তু আপনাদের গোবরটা বাইরে ফেলে দিয়ে পরিবেশ নষ্ট না করে আপনার জ্বালানি খরচটা সেভ করতে পারেন এই পদ্ধতিতে গ্যাস উৎপাদন করে। ভালো থাকবেন দর্শক বন্ধু সবাই। এই ভিডিওটা যারা দেখলেন, এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের এই পদ্ধতিতে আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলাতে, যে কোনো থানাতে আমরা পৌঁছে দেবো এই সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান্ট। আমরা কারিগরি সহযোগিতা দিয়ে থাকি এবং এটা আমরা সেট আপ করে থাকি। এই ট্যাঙ্কির সাথে যা যা লাগবে উৎপাদনের জন্য, গ্যাস উৎপাদনের জন্য, চুলা, পাইপ, মিটার, গাড়ি ভাড়া, টেকনিশিয়ান, ইনস্টলেশন সব আমরা করে থাকবো। দর্শক বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আপনাদের সাথে যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।